ওয়েলকাম টু মাই স্টুডেন্টস। আজ আমাদের আলোচ্য বিষয় ন্যারেশন চেঞ্জ। এর আগের এপিসোডেও আমি ন্যারেশন চেঞ্জ সম্বন্ধে আলোচনা করেছি। আমাদের যে মিনিংয়ের দিক দিয়ে 5 প্রকার সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এবং এক্সক্লেমেটরি, এই 5 প্রকার সেন্টেন্সের মধ্যে ইতিপূর্বে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সের কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় সেই ব্যাপারে বিশদ আলোচনা করেছি। আজ আমার আলোচ্য বিষয় অপারেটিভ সেন্টেন্সকে কীভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে নিয়ে যেতে হয় এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কীভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিয়ে যেতে হয়। তোমরা ছাত্র বন্ধুরা এইটা শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখো। আমার দৃঢ় বিশ্বাস তোমরা এতে অনেকটাই উপকৃত হবে। আচ্ছা, আমরা জানি যে অপারেটিভ সেন্টেন্স কাকে বলে না, যে সেন্টেন্সের মধ্যে দিয়ে আমাদের প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ পায়। সাধারণত বলে রাখা ভালো, এগুলো মে দিয়ে স্টার্ট হয় সেন্টেন্সটা। তা আমরা ডাইরেক্ট ন্যারেশনে যে রিপোর্টেড পিচটা আছে, সেই রিপোর্টেড পিচের যদি অপারেটিভ সেন্টেন্স থাকে রিপোর্টেড পিচটা, তাহলে সেইগুলো আমরা কীভাবে ইনডাইরেক্ট ন্যারেশনে নিয়ে যাব সেটাই আমরা দেখতে থাকব। আমি প্রথমেই কতগুলো উদাহরণ দিচ্ছি, সেইগুলো তোমরা একটু ফলো করো এবং তারপর আমি কিভাবে হচ্ছে সেটা বুঝিয়ে দেবো কিংবা আলোচনার মাধ্যমেও বোঝাতে থাকবো। তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে শোনো। যেমন ধরো, প্রথমের সেন্টেন্সটা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো যে লেখা আছে হি সেড মে গড ব্লেস ইউ। এই যে ডাইরেক্ট ন্যারেশন, আমি প্রথমেই বলেছিলাম যে প্রথমের পার্টটা হচ্ছে রিপোর্টিং পিচ এবং ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে রিপোর্টেড পিচ। এই রিপোর্টিং পিচটা যে ভার্ব সেড, এইটাকে চেঞ্জের মাধ্যমে আমরা এর অর্থটা প্রকাশ করতে চলেছি এবং প্রতিটা সেন্টেন্সে আমরা লক্ষ্য করে আসছি যখনই আমরা ইনডাইরেক্টলি নিয়ে চলে যাব তখন সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না। এগুলো গঠন করার নিয়ম হচ্ছে প্রেড, ব্লেসড, উইসড, এইগুলো দিয়ে আমরা স্টার্ট করব। অর্থাৎ রিপোর্টিং পিচের যে ভার্বটা আছে সেই ভার্বটাকে চেঞ্জ করে আমরা এই সমস্ত ভার্ব বসাবো। বসিয়ে দ্যাট একটা কানেক্টিভ ওয়ার্ড, এইটাকে দিয়ে দুটো সেন্টেন্সকে যুক্ত করব। তাহলে কীরকম হচ্ছে দেখা যাক। আর বাকিগুলো কিন্তু জেনারেল যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী চেঞ্জ হয়। তাহলে এখানে আছে দেখো, হি সেড মে গড ব্লেস ইউ, মানে সে বলল যে ভগবান তোমার মঙ্গল করুক। তাহলে আমরা এখানে কি করছি, প্রার্থনা করছি, যার জন্য এখানে প্রে দিয়ে আরম্ভ করছি। যেহেতু এটা পাস্ট টেন্স আছে, আমরা কি করছি, হি প্রেড দ্যাট, এই কানেক্টিভ ওয়ার্ডটা দিয়ে যুক্ত করলাম। তারপর সাবজেক্টটা বসালাম গড, আর যেহেতু বাইরে পাস্ট টেন্স আছে মেয়েটা মাইট হয়ে গেল, তাহলে গড মাইট ব্লেস হিম। এইখানে হিমটা মিও হতে পারে, কারণ এখানে অবজেক্টটা কী আছে আমরা জানি না। এইখানে আমরা তো ইউ আছে, ইউ থাকলে বাইরে রিপোর্টিং পেজের যে অবজেক্ট থাকে তাকে ফলো করে। তাহলে হি সেড টু মি যদি থাকে, ধরে নিচ্ছি মি আছে, তাহলে এখানে মি হবে। এখানে যদি হি থাকে তাহলে হিম হবে। যেটা থাকবে সেই মতো এখানে বসে যাচ্ছে। আবার দেখো পরেরটা, দ্য প্রিস্ট সেড টু দ্য অ্যাকিউজড মে গড পার্ডন ইয়োর সিনস। মানে যাজক বা পুরোহিত আমাদের অ্যাকিউজডকে বলল, অভিযুক্ত ব্যক্তিকে বলল যে ভগবান তোমার ক্ষমা করুন, ভগবান তোমার যে পাপটা সেটাকে ক্ষমা করুন। এইখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে, দেখো আমি যদি এখানে দি প্রিস্ট প্রেড টু দ্য অ্যাকিউজড করতাম তাহলে কিন্তু মানেটা অন্যরকম হয়ে যেত। যার জন্য আমরা প্রেটা করছি কার কাছে, ভগবানের কাছে, যার জন্য এই গডটা এখানে চলে এলো। দ্য প্রিস্ট প্রেড টু গড দ্যাট হি মাইট
পার্ডন হিজ সিনস। এখানে হি বলতে ঈশ্বরকে বোঝানো হচ্ছে, যার জন্য হিটার এইচটা বড় হাতের হচ্ছে। এখানে ছোটো হাতের হবে না কিন্তু। ঈশ্বরের পরিবর্তে যে যদি হিজ বসানো হয়, সেখানে যে সেন্টেন্সের যেখানেই থাকুক না কেন সেখানে এইচটা বড় হাতের হয়। সেই অনুযায়ী আমি এখানে এইচটা বড় হাতের করেছি। হি বলতে এখানে ঈশ্বরকে বোঝানো হচ্ছে। হি মাইট পার্ডন হিজ সিনস। ইয়োর সিন আছে, তাহলে ইয়োর সেই একই নিয়মে পড়ে যাচ্ছে। এটা যেহেতু সেকেন্ড পার্সন আছে, এখানে অবজেক্টকে ফলো করছে, অবজেক্ট আছে থার্ড পার্সন, সেই কারণে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে পজিটিভ কেসটা হচ্ছে হিজ সিনস হয়ে গেল। এগুলো তো অলরেডি আলোচনা করেছি, সেই অনুযায়ী হচ্ছে। আরও একটা দেখো, উই সেড মে হিজ সোল রেস্ট ইন পিস। আমরা বললাম যে তার আত্মা শান্তিতে থাকুক, তার আত্মার শান্তি কামনা করছি। তাহলে এখানেও দেখো প্রে করছি ঈশ্বরের কাছে, যার জন্য কী হচ্ছে, উই প্রেড দ্যাট, এই দ্যাট দিয়ে যুক্ত করতে হচ্ছে। হিজ সোল, মে থেকে মাইন্ড হয়ে গেল রেস্ট ইন পিস। খুব সহজ, জিনিসগুলো একটু বুঝে নিতে হবে। আর এখানে অপটেটিভ সেন্টেন্সে আমি প্রথমেই বলেছি সাধারণত মে দিয়ে থাকে, সব ক্ষেত্রে যে মে থাকবে তা নয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মেটা দিয়ে স্টার্ট হয়। আবার দেখো, দে সেড লং লিভ নেতাজি। নেতাজি দীর্ঘজীবী হন। তাহলে দে প্রেড দ্যাট নেতাজি মাইট লিভ লং, একইভাবে হয়ে যাচ্ছে। আচ্ছা, আরও দেখো, যেমন ধরো, মাই গ্র্যান্ডফাদার সেড টু মি মে ইউ বি হ্যাপি। মানে এটা নিশ্চয়ই বুঝতে পারছো, মানে আমার ঠাকুরমশাই আমাকে বললেন যে মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। তাহলে এখানে দেখো আশীর্বাদ করছেন, তিনি বয়োজ্যেষ্ঠ লোক তো মানুষ, যার জন্য তিনি আমাদের আশীর্বাদ করছেন আমাকে। তাহলে কী করছে, মানে এইখানে সেন্স অনুযায়ী এই চেঞ্জগুলো হবে। এই যে রিপোর্টেড পিচের মধ্যে যে সেন্টেন্সটা আছে, সেইটা কী ধরনের সেন্টেন্সটা আছে তার অর্থ অনুযায়ী আমরা এই রিপোর্টিং পিচের ভার্বটা অর্থাৎ সেটটাকে চেঞ্জ করে ফেলছি। কখনো প্রেড হচ্ছে, কখনো ব্লেসড হচ্ছে, কখনো উইস্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে মাই গ্র্যান্ডফাদার ব্লেসড মি, তারপর একই নিয়মে পড়ে গেল দ্যাট আই মাইট বি হ্যাপি। কেন আই হচ্ছে এখানে বলার নিশ্চয়ই দরকার হবে না, কারণ ইতিপূর্বে অনেকবার আমি আলোচনা করেছি যে রিপোর্টেড পিচের মধ্যে যদি ফার্স্ট পার্সন থাকে, রিপোর্টিং পিচের সাবজেক্টকে ফলো করবে, আর রিপোর্টিং পিচে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে সেটা রিপোর্টিং পিচের অবজেক্টকে ফলো করবে। এখানে ইউটা যেহেতু সেকেন্ড পার্সন, তাহলে রিপোর্টিং পিচের যে অবজেক্ট আছে মি, তাকে ফলো করছে, তার মানে মিটা হচ্ছে ফার্স্ট পার্সন আছে। এইবার এখানে ইউটা সাবজেক্ট আছে, তাহলে ফার্স্ট পার্সনের সিঙ্গুলার নাম্বারের সাবজেক্টটা এখানে বসছে। ফার্স্ট পার্সনের সিঙ্গুলার নাম্বারের সাবজেক্ট হচ্ছে আই, তার জন্য এখানে আই হয়ে গেল, আই মাইট বি হ্যাপি। একইভাবে ফাদার সেড টু হিম, বাবা পিতা তাকে বললেন মে ইউ প্রসপার ইন লাইফ, জীবনে উন্নতি লাভ করো, তুমি জীবনে উন্নতি লাভ করো। এখানে ইচ্ছা প্রকাশ করছে, উইস্ট, তার মানে এখানে ফাদার উইস্ট হিম দ্যাট হি মাইট প্রসপার ইন লাইফ, একইভাবে হয়ে যাচ্ছে। এই যুক্তগুলো সবই দ্যাট দিয়ে হচ্ছে, এবং যেহেতু বাইরে পাস্ট টেন্স আছে অর্থাৎ রিপোর্টিং পিচে পাস্ট টেন্স আছে, সেটা মেটা মাইট হয়ে যাচ্ছে এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এখানে বলতে চাইছি, দেখো আমি একটু পড়ে নিচ্ছি। উপরের বাক্যগুলি লক্ষ্য করলে বুঝতে পারছি যে রিপোর্টেড পিচগুলিতে প্রার্থনা, ইচ্ছা, আশীর্বাদ প্রভৃতি প্রকাশ পাচ্ছে, এবং সেই অনুযায়ী রিপোর্টিং পিচের ভার্বটি চেঞ্জ হচ্ছে, আর সাধারণত দ্যাট এই কানেক্টিভ ওয়ার্ডটা যুক্ত করছে, এবং যুক্ত করার পর সেন্টেন্সটা কী হচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যাচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল জিনিসটা। আচ্ছা, এরপর দেখো, খুব ভালোভাবে লক্ষ্য করো, দেখবে তোমাদের অপারেটিভ সেন্টেন্সের কোনো সমস্যা হবে না। অপারেটিভ সেন্টেন্সগুলো সাধারণত এইভাবেই হয়, যেটা আমি বোঝালাম। এইবার এগুলো আরও প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে করে জিনিসগুলো তোমাদেরকে রপ্ত করতে হবে। এবার চলে আসছি আমি এক্সক্লামেটরি সেন্টেন্সের কীভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করতে পারি। এক্সক্লামেটরি, আমরা জানি এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্সটা যদি রিপোর্টেড পিচটা এক্সক্লামেটরি সেন্টেন্স দিয়ে হয়, তখন সেইগুলো আমরা কীভাবে চেঞ্জ করব সেটাই এখানে আলোচনা করছি।
আচ্ছা, এক্সক্লামেটরি সেন্টেন্স দেখবে বলছে সাডেন ফিলিং অফ দ্য মাইন্ড, সাডেন ফিলিং অফ দ্য মাইন্ড, অর্থাৎ মনের হঠাৎ অনুভূতি। এই এক্সক্লামেটরি সেন্টেন্স দিয়ে এই সাডেন ফিলিং অফ দ্য মাইন্ডে একটা প্রকাশ ঘটে। তার মানে আমাদের এই যে হঠাৎ মনের অনুভূতি, সেগুলো কি আবেগসূচক সাধারণত হয়, আবেগ থেকে কথাটা বেরিয়ে আসে। যেমন ধরো এখানে উদাহরণগুলো লক্ষ্য করো, তোমরা বুঝতে পারবে। যেমন বলছি, দি স্টুডেন্টস হেড, ছাত্ররা বলল, কি বলল, হুররা আওয়ার স্কুল ওন দ্য ম্যাচ, আমাদের স্কুল ম্যাচটা জিতে গেছে। এই যে হুররা শব্দটা উচ্চারণ করে ফেলছে, এটা একটা মনের অনুভূতি, আবেগ। এইসব সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে গেলে আমরা আগেরগুলো একরকম পদ্ধতিতে করেছি, এখানেও একটু অন্যরকম পদ্ধতিতে করতে হচ্ছে। অন্যরকম পদ্ধতি বলছে, এই যে রিপোর্টিং পিচের যে ভাবটা আছে, সেইটার দ্বারা আমরা সেন্টেন্সের ভাবটা প্রকাশ করছি। এখানে তাহলে হুররা এই কথাটা আমরা কি বলতে পারি, এক্সক্লেম উইথ জয়। সাধারণত এক্সক্লেম দিয়ে শুরু হয়, এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম যদি আনন্দের হয় এক্সক্লেম উইথ জয় হলো, যদি নিরানন্দের হয় এক্সক্লেম উইথ সরো হবে, আক্ষেপের যদি হয় এক্সক্লেম উইথ গ্রিফ হবে। এইভাবে সাধারণত এক্সক্লেম উইথ বলে সেইটা যোগ করে আমরা তার মানেটা প্রকাশ করছি। তাহলে এখানে কীভাবে সেন্টেন্সটা হচ্ছে দেখো, দি স্টুডেন্টস এক্সক্লেম উইথ জয়, সেই দ্যাট দিয়ে যুক্ত করছে। এর আগেরগুলো যেমন করছিলাম দ্যাট দিয়ে যুক্ত অপারেটিভ সেন্টেন্স ক্ষেত্রে, এখানেও কিন্তু সেই দ্যাট দিয়েই যুক্ত হচ্ছে। দ্যাট আওয়ার আছে, সেই একই নিয়মে পড়ে গেল, তাহলে সাবজেক্টকে ফলো করছে, দ্যাট দেয়ার হয়ে গেল, দেয়ার স্কুল। এবার যেহেতু পাস্ট টেন্স আছে, বাইরেও পাস্ট টেন্স, হ্যাড ওন দ্য ম্যাচ। মানে বাকিগুলো আমাদের যে রুলস আছে সেই রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলছে। আচ্ছা, আরও লক্ষণীয় বিষয় দেখো, আমি আরও উদাহরণ তোমাদের দিয়ে বোঝাবার চেষ্টা করছি। যেমন ধরো, হি সেড অ্যালাস আই অ্যাম রুইন্ড, সে বলল, হায় আমি আমার সর্বনাশ হয়ে গেছে, আমি ধ্বংস হয়ে যাচ্ছি। এখানে দেখো, এই যে অ্যালাস কথাটা উচ্চারণ করছে, বিস্ময় সূচক চিহ্ন আছে, তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সে আছে। সে একইভাবে আমরা এক্সক্লেম দিয়ে আরম্ভ করছি, হি এক্সক্লেম উইথ, তার অ্যালাস হায় আমার সর্বনাশ হয়েছে বা আমি ধ্বংস হয়ে যাচ্ছি, এরকম যদি বলি সেটা নিশ্চয়ই আনন্দের বিষয় নয়, সেটা কি দুঃখের সঙ্গে বলছি। যার জন্য এক্সক্লেমের পর দুঃখ কি আনন্দ কি এই আক্ষেপ সেগুলো উইথ দিয়ে তারপর সেই শব্দটা বসাতে হবে। এখানে সরো হচ্ছে, উইথ সরো, এখানে সরো দিয়ে করছি। তাহলে হি এক্সক্লেম উইথ সরো দ্যাট, দ্যাট আইটা হি হয়ে গেল, আমাদের যা নিয়ম আছে সেই অনুযায়ী। আর বাইরে পাস্ট টেন্স আছে, এটা পাস্ট টেন্স হয়ে গেল, হি ওয়াজ রুইন্ড। তারপরে ধরো আর একটা আছে, হি সেড হোয়াট এ ফুল আই অ্যাম। এটা মানে আক্ষেপ করছে, বলছে, সে বলছে নিজেকে নিজে, ইস আমি কি বোকামি করলাম, আমি কি বোকা, নিজেকে নিজে একটা আক্ষেপ করছে, আক্ষেপ সুরে কথাটা বলছে। যার জন্যে এখানে দেখো সেন্টেন্সটা কীরকম হচ্ছে, হি এক্সক্লেম উইথ গ্রিপ, এখানে গ্রিপ কথাটা ব্যবহার করছি আক্ষেপের সঙ্গে, দ্যাট হি ওয়াজ এ গ্রেটফুল, হি ওয়াজ এ গ্রেটফুল। আচ্ছা, এইখানে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, একটু ভালো করে লক্ষ্য করো। আমরা ওপরের যেগুলো পেলাম, হুররা, অ্যালাস, এইগুলো দিয়ে, কিন্তু সেইগুলো তো আমরা এক্সক্লেম দিয়ে সেটাকে প্রকাশ করছি। এই যে বলছি, উপরের সেন্টেন্সগুলিতে আবেগ প্রকাশ করছে, অর্থাৎ আনন্দ, বিষাদ ইত্যাদি, অর্থাৎ সাডেন ফিলিং অফ দ্য মাইন্ড, এক্সক্লেমের পর জয়, সরো, গ্রিপ ইত্যাদি দিয়ে প্রকাশ করতে হচ্ছে এবং দ্যাট দিয়ে যুক্ত করতে হচ্ছে, যেটা আমি এতক্ষণ বুঝিয়ে এলাম। আচ্ছা, এছাড়াও লক্ষ্য করো, আরও কিছু সেন্টেন্স আছে, আরও কিছু সেন্টেন্স আছে যেটা একটা এক্সক্লেমেশন প্রকাশ পাচ্ছে, সেইটা সম্বন্ধে আমি বলছি। দেখো লেখাটা লক্ষ্য করো, কিছু কিছু এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে যেগুলি হোয়াট, হাউ, হু এইগুলো দিয়ে একটা বিস্ময় প্রকাশ করে, এবং তখন এরা ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে সেটা থাকে না। আমরা সাধারণত হোয়াট, হাউ, হু এইগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স তো ব্যবহার করি, যেমন হোয়াট ইজ ইয়োর নেম, হাউ ওল্ড আর ইউ, হু ইজ হি, এগুলো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করে এসেছি। কিন্তু এখানে এরা বসছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের সেন্সটা প্রকাশ করার জন্য নয়, এরা ইন্টারোগেশন, এক্সক্লেমেশন, ইন্টারোগেশনের পরিবর্তে এক্সক্লেমেশন প্রকাশ পাচ্ছে। সেইগুলো আমাদের তাহলে, যেহেতু অর্থটা সেইভাবে হচ্ছে, আমাদেরকে কিন্তু সেইভাবেই প্রকাশটা করতে হবে।
তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আনতে হলে এই ধরনের ওয়ার্ড দিয়ে যদি শুরু হয়, হোয়াট, হাউ, হু, এইগুলো তখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আনতে হলে কী দিয়ে প্রকাশ করবো আমরা? গ্রেট, গ্রেটলি, ভেরি, ভেরি মাচ, নান, এইসব ওয়ার্ড ব্যবহার করে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করব। তাহলে কীরকম দেখা যাক। যেমন ধরো, হি সেড টু মি, হি সেড টু মি, এখানে লক্ষ্য করো, হি সেড টু মি হাউ হ্যাপি ইউ আর। সে আমাকে বলল, তুমি কত সুখী। এই হাউ দিয়ে এখানে এটা প্রকাশ পাচ্ছে। তাহলে এটা আমি কীভাবে করব? হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ ভেরি হ্যাপি। মানে এর সেন্সটা এইটা দিয়ে আমি প্রকাশ করছি, অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে চলে আসছি। হাউ হ্যাপি ইউ আর, তুমি কত সুখী, তার মানে কি আমি খুব সুখী। আর ইউটা আই হয়ে গেল, সেই একই নিয়মে পড়ে যাচ্ছে। আর এইগুলোর ক্ষেত্রে সাধারণত সেড বা টোল্ডই থাকে। প্রয়োজন ক্ষেত্রে এক্সক্লেমেটরি জয়ও দিতে পারা যায়, কিন্তু সেড বা টোল্ড দিয়ে হয়। কোন ক্ষেত্রে হয়? যেখানে হাউ, হোয়াট, হু, এইগুলো দিয়ে সেন্টেন্সগুলো থাকবে। আবার একটা লক্ষ্য করো, হি সেড হোয়াট এ নাইস থিং ইট ইজ। সে বলল যেটা কি সুন্দর একটা জিনিস, কি কত সুন্দর জিনিস এটা। তাহলে এটা আমি কীভাবে প্রকাশ করছি? হি সেড দ্যাট, কিংবা এটাকে আমি এক্সক্লেম উইথ জয় দিয়েও করতে পারি, আনন্দের সঙ্গে তো বলছি, দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস থিং। তাহলে হোয়াট দিয়ে থাকলে দেখতে পাচ্ছি ভেরি এইসব দিয়ে করতে হয়। দুটো ক্ষেত্রে একইভাবে দেখলাম। আরও আমি কয়েকটা উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করছি, তোমরা জিনিসগুলো বুঝে নেওয়ার চেষ্টা করো। যেমন ধরো, এইখানে জিনিসগুলো লক্ষ্য করো, হি সেড, হি সেড হোয়াট, হোয়াট ওয়াজ মাই জয় টু সি দ্য থিং। মানে সে বলছে যে আমার কত আনন্দ হয়েছিল এই জিনিসটা দেখে। এখানে হোয়াট দিয়ে শুরু করছি, কিন্তু এটা জিজ্ঞাসা নয়, এটা বিশ্বচিহ্ন চিহ্ন, কিন্তু এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আমি আগেই বললাম হোয়াট, হাউ, এগুলো দিয়ে আমরা অনেক সময় এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করি। তাহলে আমরা কিভাবে এটা চেঞ্জ করছি? দেখো, হি সেড দ্যাট হিজ জয় টু সি দ্য থিং ওয়াজ ভেরি গ্রেট। ভেরি গ্রেট। আবার দেখো, আই সেড হু নিউ দ্যাট দি ওয়ার্ল্ড হ্যাপেন। হু নিউ দ্যাট দিস ওয়ার্ল্ড হ্যাপেন। তাহলে এটা কি হচ্ছে? আই সেড দ্যাট নান নিউ দ্যাট দ্যাট উড হ্যাপেন। কিংবা ধরো, হি সেড, হি সেড হাউ চার্মিং দ্য সাইট ইজ। কত চার্মিং এই সাইটটা দেখতে লাগছে। সেটা আমি কী করছি? হি সেড দ্যাট দি সাইট ওয়াজ ভেরি চার্মিং। ভেরি দিয়ে প্রকাশ করে ফেলছি। আবার দেখো, হি সেড হাউ ক্লেভার ইউর অ্যাকশন ওয়াজ। কী করছে এখানে? হি সেড দ্যাট মাই অ্যাকশন হ্যাড বিন ভেরি ক্লেভার। তাহলে হাউ এই সবগুলো পরিবর্তন আমরা ভেরিটা বসাচ্ছি। এই সেন্টেন্সগুলো একটু রপ্ত করতে হবে, রপ্ত করলেই দেখবে এই ধরনের সেন্টেন্স তোমাদের পরীক্ষাতেও আসতে পারে, তখন তোমাদেরকে এইভাবেই চেঞ্জ করতে হবে। আবার দেখো, দে সেড হাউ ক্রুয়েল অফ হিম। দে সেড দ্যাট হি ওয়াজ ভেরি ক্রুয়েল। মানে এর সেন্সটা প্রকাশ করছি, করে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে চলে আসছে। আবার দেখো, হি সেড হাউ বিউটিফুল দ্য মুন ইজ। চাঁদটা কত সুন্দর লাগছে। তাহলে হি সেড দ্যাট দ্য মুন ওয়াজ ভেরি বিউটিফুল। কিংবা ধরো, দে সেড হাউ চার্মিং, হাউ চার্মিং দার্জিলিং ইজ। তাহলে কী হচ্ছে? দে সেড দ্যাট দার্জিলিং ওয়াজ ভেরি চার্মিং। কিংবা ধরো, হি সেড হোয়াট এ প্যাথেটিক সাইট দিস ইজ। তাহলে কি দিস ইজটা ব্র্যাকেটে রেখে দিচ্ছি, কারণ দিস ইজটা না থাকলেও এটা দিস ইজের একটা সেন্স চলে আসছে, কারণ আমাকে তো চেঞ্জ করতে হবে। তাহলে ঠিক আছে, হি সেড দ্যাট দ্যাট ওয়াজ এ ভেরি প্যাথেটিক সাইট। তাহলে আমরা কি বুঝলাম? যে যেখানে হাউ, এই যে এখানে যেটা বলেছিলাম আমি, যেখানে হাউ কিংবা হোয়াট কিংবা হাউ, হোয়াট এই সবগুলো থাকবে বা হু থাকবে, সেই ক্ষেত্রে আমরা গ্রেট, গ্রেটলি, ভেরি, ভেরি মাচ এইসব কথাগুলো ব্যবহার করে তাদের এক্সপ্রেশনটা প্রকাশ করতে পারি।
তাহলে বন্ধুরা, আজকে আমি অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। এইগুলো তোমরা বারবার রপ্ত করো, তোমাদের বইয়েতে যেগুলো আছে সেগুলোও দেখো। আমি জাস্ট সিস্টেমগুলো আমি শিখিয়ে দিচ্ছি। এবার এই ধরনের তো সেন্টেন্স প্রচুর থাকতে পারে, তোমাদেরকে এগুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে ন্যারেশন চেঞ্জে আমরা কি বুঝলাম? অ্যাজারটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এই যে 5 প্রকার সেন্টেন্স আছে, 5 প্রকার সেন্টেন্সকে আমরা চেঞ্জ করতে পারি। এবং সব সেন্টেন্সগুলো যে সেন্টেন্সে থাকুক না কেন, যখন আমরা ইনডাইরেক্টলি নিয়ে চলে আসবো, তখন সবই অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়ে যাবে। এবং তার অর্থ অনুযায়ী, তার ভাব অনুযায়ী আমরা বিভিন্নভাবে চেঞ্জ করছি। তাহলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রেও দেখো দ্যাট দিয়ে যুক্ত করছি, তাই তো? আবার ইন্টারোগেটিভ, ইম্পারেটিভের ক্ষেত্রে একটু আলাদা। আবার অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স, এদের ক্ষেত্রেও দ্যাট দিয়ে যুক্ত করছি। আর ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ একটু আলাদা, সেগুলো তো আমি ইতিপূর্বে আলোচনা করেছি, সেগুলো একটু দেখে নেবে। তাহলে তোমরা 3টে সেন্টেন্স, অ্যাজার্টিভ, অ্যাজার্টিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি, এইগুলো কিন্তু দুটো পার্টকেই আমরা দ্যাট দিয়ে যুক্ত করছি, এটা খেয়াল রাখতে হবে। আর ইম্পারেটিভ, সেগুলো টু যুক্ত হয়ে যাচ্ছে। আর ইন্টারোগেটিভে ইফ বা হোয়েদার দিয়ে আমরা যুক্ত করি। এই হচ্ছে মধ্য কথা। এইগুলো তোমরা বারবার রপ্ত করো, দেখবে তোমাদের ঠিক আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমি যে এপিসোডটা তৈরি করছি, একটু মুড নিয়ে আলোচনা করব। ভার্বের মুড হয়, হ্যাঁ, মুড যে আমাদের ইন্ডিকেটিভ মুড আছে, সাবজেক্টিভ মুড আছে, ইম্পারেটিভ মুড আছে, এই মুডগুলো নিয়ে আমি ছোট্ট একটু আলোচনা করে দেবো, ভিডিও করছি। সেই সম্বন্ধে তোমাদের একটু সেন্স থাকলে ভালো হয়। আর মুডের পর আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা নিয়ে আমি আর একটা এপিসোড করব, সেটা হচ্ছে পাঞ্চুয়েশন। পাঞ্চুয়েশনটা কিন্তু খুব আমাদের প্রয়োজনে লাগে। তার কারণ পাঞ্চুয়েশন অর্থাৎ আমাদের এই যে চিহ্নগুলো ব্যবহার করি, কোনো জায়গায় আমরা ইনভার্টেড কমা লিখছি, কোনো জায়গায় কমা, ফুল স্টপ, নোট অফ ইন্টারোগেশন, এইগুলো কোন কোন জায়গায় হবে বা কোন কোন জায়গায় বড় হাতের অক্ষর হবে, সেইগুলো আমাদের জানা বিশেষ প্রয়োজন আছে। যার জন্য আমি ওই ব্যাপারেও একটা এপিসোড তৈরি করছি। অর্থাৎ পরবর্তী আমার দুটো এপিসোড থাকবে, মুড নিয়ে একটা থাকবে আর পাঞ্চুয়েশন নিয়ে একটা থাকবে। পাঞ্চুয়েশনটা তো খুবই ইম্পর্টেন্ট। তার কারণ আমরা একটা কমার জন্য আমরা মানে কীভাবে বিকৃতি জনিত মানে হয়ে যেতে পারে, একটা জাস্ট আমি উদাহরণ দিচ্ছি। যেমন ধরো, হয়তো তোমাকে আমি বলছি ওখানে যেও না, গেলে তোমার জরিমানা হবে। হ্যাঁ, আবার এইটা কি যদি আমি কমাটা এমন জায়গায় দিলাম যেখানে মানে হয়ে যেতে পারে ওখানে যেও না গেলে তোমার জরিমানা হয়ে যেতে পারে। খুব ইন্টারেস্টিং। তাহলে একটা ছোট্ট কমার জন্যে মানের কত বিরাট পরিবর্তন হয়ে যাচ্ছে, যার জন্য পাঞ্চুয়েশনটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এইগুলো আলোচনা হয়ে যাওয়ার পর আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আসবো। অর্থাৎ ট্রান্সফরমেশন, একটা সেন্টেন্সকে আর একটা সেন্টেন্সে রূপান্তরিত করব আমাদের যেভাবে বলা থাকবে, উইদাউট চেঞ্জিং এনি মিনিং। মানে কোনো পরিবর্তন হবে না, কিন্তু সেন্টেন্সটা অন্যরকম হয়ে যাবে। সেইগুলোর মধ্যে আমাদের ভয়েস চেঞ্জ আসবে, ন্যারেশন চেঞ্জ আসবে, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ আসবে, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ আসবে, অ্যাসার্টিভ আসতে পারে। এছাড়াও ডিগ্রি যেগুলো পড়িয়েছি, ডিগ্রি থেকে আসবে। বিভিন্ন স্ট্রাকচার অনুযায়ী যে সেন্টেন্স আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেইগুলোর মধ্যে ঘুরে ফিরে আসবে। এইসব বিভিন্ন ধরনের নিয়ে আমরা সেই ঝুলি নিয়ে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আসবো। এইগুলো হয়ে যাওয়ার পর আমি পরপর গ্রামার তোমাদের শিখিয়ে যাব, এক একটা ওয়ার্ড কীভাবে ইউজ হয়, একই সমচ্চারিত দুটো ওয়ার্ডের মধ্যে কী তফাৎ আছে, বানানের তফাতের জন্য কীরকম তফাৎ হয়ে যাচ্ছে, সেই সবগুলো আমরা আলোচনা করতে থাকবো। তোমরা একটু ধৈর্য ধরে শেখো, তোমরা এই জিনিসগুলো রপ্ত করো, দেখবে তোমরা নিশ্চয়ই ইংরাজিতে ভালো হবে এবং নির্ভুলভাবে, আমার দৃঢ় বিশ্বাস, ভালো লিখতে পারবে, পড়তে পারবে এবং বলতে পারবে। এই আশা রেখে আমি আজকে তোমাদের কাছ থেকে আসছি। থ্যাংক ইউ।